তামলিকা বলে, ও বন্ধু কার্তুস, অনেক লম্বা সময় তোমার লেকচার শুনেছি, তোমার কথা শুনেছি, ও বন্ধু আসো এবার আমার কিছু কথা তুমি শুনে নাও। এবার ওই বন্ধু বলে, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকা মিন তুরাব। ও বন্ধু, আল্লাহ তোমাকে এত সম্পত্তি দিল, এত সম্পদ পাবার পরেও বন্ধু তুমি আশা করো তোমার এই সম্পদ কোনোদিন নষ্ট হবে না, ধ্বংস হবে না, কিয়ামতের ময়দানও কায়েম হবে না। আল্লাহর দিকে তোমাকে যদি রুজু করা হয়, আল্লাহর দিকে যদি ফিরে দেওয়া হয়, এর থেকেও বেশি সম্পদ ধনবানের মালিক তুমি হইবে, এটা তুমি ধারণা করতেছ। এত কিছু যদি বন্ধু তুমি ধারণা করো, আকাফারতা বিল্লাযী খালাক, বলে ওই প্রভুর সাথে কেমনে তুমি কুফরি করো যেই প্রভু তোমাকে বানাইলেন মাটি দিয়া। আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীমের সূরা কাহফের ৩২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন মানুষ সম্পর্কে আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতের মাঝে ওই দুইজন ব্যক্তির কথা আলোচনা করুন, যেই দুইজন ব্যক্তির মধ্য থেকে একজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন নিয়ামত দান করেছিলেন, ওই নিয়ামতের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা করতেছেন। যে দুইজন ব্যক্তি ছিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন তারা দুইজন ছিল ভাই। তবে মজার ব্যাপার হলো একজন মুমিন আর একজন কাফের। একজন মুমিন আর একজন কি কাফের। সবাই বলুন, একজন মুমিন, ভিন্নজন কাফের। মুফাসসিরিনে কেরাম আরো বলেন, মতানৈক্য তৈরি করছেন, বলেন যে না, ওনারা দুইজন ছিল পরস্পর বন্ধু। বলে কেমন বন্ধু? বলে এমন জানে দিগার বন্ধু যে একেবারে বাচ্চিপন থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের চলাচল, ব্যবসা বাণিজ্য সব একত্রে ছিল। তাফসীরের কিতাবে তাদের দুজনের নাম আসছে, একজনের নাম হচ্ছে কার্তুস আর একজনের নাম তামলিকা। যিনি মুমিন তার নাম হচ্ছে তামলিকা, আর যিনি কাফের তার নাম হচ্ছে কার্তুস। মুমিন বান্দার নাম কি? তামলিকা, মনে রাখতে হবে। মুমিন বান্দার নাম তামলিকা আর কাফেরের নাম কার্তুস। এই তামলিকা আর কার্তুস দুজন একত্রে ব্যবসা বাণিজ্য করে। একদিন এই কার্তুস তামলিকাকে প্রস্তাব দিছে, ভাই দীর্ঘদিন হলো তোমার সাথে আমার ব্যবসা বাণিজ্য একত্রে যৌথভাবে চলতেছে, এখন সময় এসেছে আমাদের ব্যবসাকে ডিভাইড করার, আলাদা করার। কারণ তোমার একটা জীবন আছে, আমারও একটা জীবন আছে, তোমার একটা সংসার আছে, আমার একটা সংসার আছে, আসো দুজনে আমাদের ব্যবসা হিসাব করে মালামাল ভাগাভাগি করে নেই। ঘটনা অনুযায়ী তারা তাদের সমস্ত মাল একত্রিত করে সব কিছু বিক্রি করার পরে তারা যেই হাদিয়া পেয়েছেন, অর্থটা পেয়েছেন, নগদ অর্থ, সেটা হচ্ছে ৪,০০০ দিনার করে। কত হাজার দিনার? এখনকার কোটি টাকাও হবে না। ৪,০০০ দিনার করে ভাগাভাগি করেছেন। তাদের ব্যবসা বাণিজ্য আলাদা আলাদা চলতেছিল। একদিন হঠাৎ করে ওই কার্তুস কাফের যিনি তামলিকাকে পত্র লেখছেন, বন্ধু দীর্ঘদিন হলো তোমার সাথে আমার দেখা নাই, আসো আমার বাড়িতে একদিন এসে বেড়ায়া যাও। তো তামলিকা কার্তুস বন্ধুর বাড়ি গেল বেড়াইতে, যায় দেখে আলিশান বাড়ি। কার্তুস বলতেছে, বন্ধু ওই যে ভাগাভাগি করে যেই ৪,০০০ দিনার পেয়েছিলাম তার থেকে ১,০০০ দিনার দিয়ে আমি এ বাড়ি খরিদ করেছি, এ বাড়িটা সুন্দর করে বানাইছি। তো তামলিকা বলে, বন্ধু তুমি ১,০০০ দিনার খরচ করে দুনিয়ার মধ্যে এত সুন্দর বাড়ি বানাইছো, যেই বাড়িতে বন্ধুরে তুমি চিরকাল থাকতে পারবা না, এমন বাড়ির দরকার আমার নাই, এরকম বাড়ি আমি খরিদ করব না। তামলিকা বাড়িতে এসে তার খচ্চিত ৪,০০০ দিনার থেকে ১,০০০ দিনার বাহির করে হাতের মধ্যে লইয়া খালি আসমানের দিকে তুলে আল্লাহকে বললেন, আল্লাহ আমার বন্ধু কার্তুস ১,০০০ দিনার দিয়া দুনিয়া খরিদ করেছে, দুনিয়ার বাড়ি খরিদ করেছে। আল্লাহ আমি তামলিকা তোমার কাছে দুনিয়ার বাড়ি চাই না, ও আল্লাহ
এই যে 1000 দিনার আমি তোমার রাস্তায় দান করে দিলাম, আল্লাহ 1000 দিনার বিনিময়ে আমি তামলিকার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ দিয়া দাও। সাথে সাথে 1000 দিনার আল্লাহর রাস্তায় দান করে দিল। দীর্ঘদিন পর আবার কার্তুস বন্ধুকে চিঠি লেখে, ও তামলিকা বন্ধু আসো, আমার বাড়ি বেড়াইয়া যাও। বাড়ি দেখে গেছো, বাড়িওয়ালা তো দেখো নাই, আসো 1000 দিনার খরচ করে আমি বাড়িওয়ালা বানাইছি। 1000 দিনার খরচ করে এসে তার স্ত্রী খরিদ করে নিয়ে আসছে। তো তার স্ত্রীকে দেখাইলেন, বললেন এই যে দেখো আমার স্ত্রী কত সুন্দর রমণী নিয়ে আসছি। তামলিকা বাসায় গিয়া তার বাকি 3000 দিনার থেকে 1000 দিনার বাহির করে খালি আসমানের দিকে তুলিয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার বন্ধু কার্তুস 1000 দিনার দিয়া বাড়িত খরিদ করেছে, 1000 দিনার দিয়া রমণী খরিদ করেছে। ওগো আল্লাহ, দুনিয়ার বাড়ি আমি চাই না, দুনিয়ার রমণীও আমি চাই না। আল্লাহ গো, তোমার কাছে আমি আখিরাতে ওই যে আমাকে জান্নাতে বাড়ি দিবা, ওই জান্নাতের বাড়িতে একজন রমণী আল্লাহ তুমি আমাকে দান করবা। এই যে দুনিয়ার 1000 টাকা 1000 দিনার আমি আল্লাহ তোমার রাহে তোমার রাস্তায় দান করে দিলাম। এখন বাকি রয়েছে কয় হাজার দিনার? 2000 দিনার। একদিন ওই তামলিকাকে কার্তুস বলে, বন্ধু বাড়ি দেখছো, বাড়িওয়ালা দেখছো, কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখলা না, দেখ বাকি 2000 দিনার দিয়ে আমি কি করেছি। তামলিকা চলে গেল। এবার তামলিকা যায় দেখে কার্তুস বাকি 2000 দিনার দিয়া 2টা আঙ্গুরের বাগান খরিদ করেছে। আর ওই আঙ্গুরের বাগানগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তামলিকাকে দেখাইতেছে এবং বিভিন্ন আলোচনা কথাবার্তা বলতেছে। ওই যে যেই কথাবার্তাগুলো বলতেছিল, ওই কথাবার্তাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তামলিকা আর কার্তুসের মাঝে, দুই বন্ধুর মাঝে যেই কথা হয়েছিল বাগান ঘুরতে ঘুরতে, ওই কথাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে ওই দুই ব্যক্তির মিসাল উদাহরণ বর্ণনা করুন। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, যেই দুই বন্ধুদের মধ্যে একজনকে আমি দিয়েছিলাম 2টা বাগান, মিন আনাব, আঙ্গুরের বাগান। কন্যা সুবহানাল্লাহ। কিসের বাগান? আঙ্গুরের বাগান। ওয়া হাফাফনাহুমা বিনাখলি ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। ওই যে আমি আল্লাহ তাকে আঙ্গুরের বাগান দিলাম, আর ওই আঙ্গুরের বাগানের চতুর্পার্শ্ব দিয়া আমি আল্লাহ খেজুর বৃক্ষ দিয়া বেড়া বানাইলাম, বেষ্টনী দিলাম। চতুর্দিকে খেজুরের বাগান, খেজুরের গাছ দিয়া মুড়ানো, বেষ্টনী করা, বেড়া দেওয়া, মাঝখানে হচ্ছে আঙ্গুরের বাগান। আর ওই যে মধ্যবর্তী দুই বাগানের মাঝখানে যেই মধ্যবর্তী জায়গাটা থাকে, এই জায়গাটা আমি আল্লাহ শস্য দিয়া ফলমূল দিয়া ভরে দিলাম। কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ বলেন, কিলতাল জান্নাতাইন, ওই দুই বাগান থেকে আল্লাহর বান্দা কার্তুস ফল গ্রহণ করে, ফল পায়। আতাত উকালাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইয়া, ওই দুই বাগান থেকে বান্দা ফল পায়, ফল সবকিছু নিয়ে নেয়, কিন্তু একটা ফলও কমে না। আজকে তো আমরা দুনিয়ায় ফসল করলে 1 বছর যে পরিমাণ ফলন হয়, দ্বিতীয় বছর তার থেকে কম হয়, তৃতীয় বছর তার থেকে কম হয়, চতুর্থ বছর হয় না। কিন্তু এর বেলায় ভিন্ন। এই কার্তুসের প্রথম বছর যেই পরিমাণ ফল হয়েছে, তারপরের বছর তার থেকে বেশি হয়েছে, তারপরের বছর তার থেকে বেশি হয়েছে। বলেন না মারহাবা। কার্তুসকে আমার আল্লাহ এত নিয়ামত দান করলেন, বছরে মানুষের ফলন কমে যায়, কিন্তু কার্তুসের ফলন দিন দিন বছর বছর বেড়ে যায়। বছর বছর যখন বেড়ে গেল, যখন উনি মালপতি হয়ে গেল, ধনপতি হয়ে গেল, অর্থ সম্পত্তির মালিক হয়ে গেল, ওই বন্দুকের সামনে বলতেছে, ওয়া কানা লাহু সামার ফাকালা লি সাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা। বন্ধুকে ঘুরতে ঘুরতে বলে, বন্ধু একটা বিষয় কিন্তু খেয়াল করছো কিনা জানি না, তোমার থেকে মালের দিক থেকেও আমি বেশি,
তোমার দিকে জনবলের শক্তির দিক থেকেও আমি বেশি, কারণ বেশি তো থাকবেই। যদিও দুজন সমান সমান 4000 দিনার করে পেয়েছিলেন, এই কার্তুস বন্ধু 4000 দিনার দিয়া দুনিয়া খরিদ করেছে, আর ওই তামলিকা বন্ধু 4000 দিয়া দুনিয়া নয় আখেরাত খরিদ করেছে। কি খরিদ করেছে? আখেরাত খরিদ করেছে। কাফের খরিদ করলো দুনিয়া, আর মুমিন খরিদ করলো আখেরাত। ওই যে তামলিকার 2000 দিনার ছিল বাকি, ওই 2000 দিনারও আল্লাহর রাস্তায় দান করে দেয়া বলছে, আল্লাহ এই যে 2000 দিনারও দান করে দিলাম, আমার বন্ধু দুনিয়ার বাগান খরিদ করেছে, আমি তোমার কাছে দুনিয়ার বাগান চাই না, আল্লাহ জান্নাতে এমন বাগান তুমি আমারে দান করে দিও, কন্যা সুবহানাল্লাহ। ওই কার্তুস এবং তামলিকার কথা আল্লাহর সামনে বলেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে যখনই তারা বাগানে প্রবেশ করলো, তো ওই কার্তুস নিজের নফসের উপর জুলুম করে তার বন্ধুকে বলে ফেললো, ও বন্ধু, আলামা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। বন্ধুরে, আমি ধারণা করি, বিশ্বাস করি, আমার মনের চাহিদা হলো জিন্দিগিতে কোনোদিন আমার এই সম্পদ নষ্ট হবে না। এই যে আল্লাহ আমাকে ধন সম্পদ দিছেন, যে অর্থ আল্লাহ আমাকে দিছেন, যে বাগান আমাকে দান করছেন, যে নিয়ামত আল্লাহ আমাকে দিছেন, এ নিয়ামত, এ বাগান কোনোদিন ধ্বংস হবে না। ওমা আযুন্নু সাআহ। শুধু তাই নয়, ও বন্ধু, আমি এটা ধারণা করি কোনোদিন কিয়ামত হবে না, কিয়ামত কায়েম হবে না। কে বলে? কাফের বলে, আমার মাল তো ধ্বংস হবেই না, হবেই না, কোনোদিন কিয়ামতের ময়দানও কায়েম হবে না। ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লিআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। বলে আমাকে যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা হয়, রুজু করা হয়, আল্লাহর দিকে যদি ফিরে দেওয়া হয়, এর থেকে উত্তম প্রতিদান আল্লাহ আমাকে দান করবে। আল্লাহর কাছে এটা আশা করতেছেন যে আল্লাহ আমাকে দুনিয়ায় যা দিছে এর থেকে আরো বেশি আল্লাহর কাছে যদি নেওয়া যাওয়া হয় তার থেকে আরো বেশি দিবে। এবার বন্ধু তামলিকা বলে, ও বন্ধু কার্তুস, অনেক লম্বা সময় তোমার লেকচার শুনেছি, তোমার কথা শুনেছি, ও বন্ধু আসো, এবার আমার কিছু কথা তুমি শুনে নাও। এবার ওই বন্ধু বলে, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকা মিন তুরাব। ও বন্ধু, আল্লাহ তোমাকে এত সম্পত্তি দিল, এত সম্পদ পাবার পরেও বন্ধু তুমি আশা করো তোমার এই সম্পদ কোনোদিন নষ্ট হবে না, ধ্বংস হবে না, কিয়ামতের ময়দানও কায়েম হবে না। আল্লাহর দিকে তোমাকে যদি রুজু করা হয়, আল্লাহর দিকে যদি ফিরে দেওয়া হয়, এর থেকেও বেশি সম্পদ ধনবানের মালিক তুমি হইবে, এটা তুমি ধারণা করতেছ। এত কিছু যদি বন্ধু তুমি ধারণা করো, আকাফারতা বিল্লাযী খালাক, বলে ওই প্রভুর সাথে কেমনে তুমি কুফরি করো, যেই প্রভু তোমাকে বানাইলেন মাটি দিয়া। আল্লাহ বলেন, কেমনে বান্দারা আল্লাহর সাথে কুফরি করো, যে তোমরা ছিলা মিতা, সুম্মা আহিয়াকুম, পরে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মেরে ফেলবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবা। কেমনে আমি আল্লাহর সাথে কুফরি করো? আর তামলিকা কয়, বন্ধু, যে আল্লাহ তোমার এত মালদন সম্পদ দিল, যে আল্লাহ তোমার এত মায়া করে মুহাব্বত করে, ওই আল্লাহর সাথে কেমনে কুফরি করো? ওই তামলিক কার্তুস শুধু আল্লাহর সাথে কুফরি করছে তাই না, আমরা কি মাওলার সাথে কুফরি করি না? আমরা তো মাওলার হুকুম মানি না, মাওলার কথা মতো চলি না, মাওলা যা করতে বলছেন তা করি না, যা করতে নিষেধ করছেন তার থেকে বিরত থাকি না। কেমনে আল্লাহর সাথে বান্দা কুফরি করো, যে আল্লাহ তোমাকে মৃত ছিলে, আল্লাহ তোমাকে জীবিত বানাইলেন, আবার তোমাকে মেরে ফেলবেন, আবার তোমাকে জীবিত করবেন, আবার তোমাকে জীবিত করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে আনিবে। সে আল্লাহর সাথে কেমনে তুমি কুফরি করো, যে আল্লাহ তোমাকে বানাইছেন মাটি দিয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম মাটি দিয়া। আমরা কিসের তৈরি বলুন? সবাই একটু আওয়াজে বলুন, কিসের তৈরি?
আমরা কি শুধু মাটির তৈরি? বলে না না, দুইটা জিনিস মিলা হচ্ছে মাটি মানুষ। দুই জিনিসের সমন্বয়ে মানুষ। কয় জিনিসের? একটা হচ্ছে বডি আর একটা রুহু। একটা বডি আর একটা রুহু। রুহু নাই, বডি আছে, হাত আছে, পা আছে, চক্ষু কান সব ঠিক আছে, লোকটা লাশ। তার নাম কি? লাশ। রুহু এবং বডু দুইটা জিনিস মিলা হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ। বডি বানাইছেন আল্লাহ চারটা পদার্থ দিয়া। কয় পদার্থ দিয়া? চারটা পদার্থ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডি বানাইছেন, বডিটারে তৈরি করছেন। এক নাম্বার পদার্থের নাম হলো খাক, মাটি। কি? মাটি। দুই নাম্বার পদার্থের নাম হলো আপ, পানি। তিন নাম্বার পদার্থের নাম হলো আগ, আগুন। চার নাম্বার পদার্থের নাম হলো হাওয়া। এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ পাক মানুষের বডি বানাইছেন। রুহু বানাইছেন কি দিয়ে? বর্তমান জামানায় এই ডিজিটাল দেশে, স্মার্ট বাংলাদেশের দুনিয়ায় মানুষের রক্তে, পশমের গোড়ায় কি চলতেছে সব দেখা যায়। কিন্তু রুহু এটা কোন জগতের হালুয়া যে কোনো যন্ত্রপাতি মিশিংয়ে ধরতে পারলো না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো প্রশ্ন পাঠায় দেওয়া হয়েছিল। বহু লম্বা কথা। বলা হয়েছিল যদি মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বোঝা যাবে মুহাম্মদ সত্য নবী, আর যদি জবাব না দিতে পারে তাহলে বুঝে নেবে মুহাম্মদ কাজ্জাব নবী। যতগুলো প্রশ্ন ছিল তার মধ্যে এই প্রশ্ন ছিল, এই মুহাম্মদ বলো রুহু কোন জিনিস? রুহু কাকে বলে? রুহু কোন জিনিস? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিল, পয়গম্বর আপনি ওদেরকে বলে দেন কুলির রুহ ফি আমরিল্লাহ। রুহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক বলছেন আব্দুর রহমান, আব্দুর রহিম চল, চলতেছে। আল্লাহ যেদিন বলবে বন্ধ, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এই বডিটা আল্লাহ পাক মানুষের চারটা পদার্থ দিয়ে বানাইলেন। এক নাম্বার পদার্থের নাম হলো খাক, মানে মাটি। এই মাটির ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলছেন তিনটা। এক নাম্বার ব্যাখ্যা, মানুষের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া। দুই নাম্বার ব্যাখ্যা, মানুষ যা খায় সব কিছু উৎপাদন হয় মাটির থেকে, পানিও আসে মাটির নিচ থেকে। ঠিক কি ঠিক না? এই দিকে লক্ষ্য করে মানুষ মাটির তৈরি। তিন নাম্বার, মানুষকে পোড়া দিলে সব পুড়ে যায়, মাগার একটা জিনিস পুড়ে না, তার নাম নাবি। বলে এই নাবিটাকে বানানো হয়েছে মূল মাটি দিয়া। এদিকে লক্ষ্য করে মানুষ মাটির তৈরি। মানুষের শরীরে শুধু মাটি আছে তা না, মানুষের শরীরে আগুনও আছে, মানুষের শরীরে পানি আছে। পানি দুই ধরনের, একটা নুনা পানি আর একটা মিঠা পানি। মানুষের শরীরে নুনা পানিও আল্লাহ রাখছেন, মিঠা পানিও রাখছেন। জিহ্বার পানি হচ্ছে মিঠা পানি, চোখের পানি হচ্ছে নুনা পানি। কন্যা সুবহানাল্লাহ। মানুষের ভিতরে আল্লাহ হাওয়া রাখছেন, বাতাস রাখছেন। মানুষের ভিতরে হাওয়া বাতাস আছে না নাই? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই আর রাবিয়া বসরি, ওনাদের মধ্যে সম্পর্ক ছিল ছাত্র এবং শিক্ষকের, ছাত্রী এবং শিক্ষকের। একদিন হাসান বসরি রাবিয়াকে বলতেছেন, ওগো রাবিয়া আসো না, আজকে আমরা একটু পলানটুক খেলাই, লুকালুকি খেলাই। আমি লুকায়ন করব, তুমি আমাকে তালাশ করবা, আর তুমি লুকাইবে, আমি তোমাকে তালাশ করব। এরকম খেলা কি আপনারা খেলেন নাই? এটাকে আপনাদের কি বলে? আমরা বলি পলানটুক। এই পলানটুক খেলাবো। তো রাবিয়া বললেন, উস্তাদ তাহলে আপনি আগে বলেন। হাসান বলে, না রাবিয়া তুমি আগে লুকায়ন করো। এরকম করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো হাসান বসরি লুকায়ন করবে, রাবিয়া বসরি তাকে তালাশ করবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি লুকাইয়া গেল। রাবিয়া বসরি জমিনে জায়নামাজ বিছাইয়া বসে গেল, চক্ষুদয় বন্ধ করলো। হাসান বসরি লুকাইয়া গেল। রাবিয়া বসরি শিমাল তালাশ করে পায় না, জুনুব তালাশ করে পায় না, মাশরিক তালাশ করে পায় না, মাগরিব তালাশ করে পায় না, সাতবক জমিন তালাশ করে পায় না, আসমান তালাশ করতেছে পায় না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান তালাশ করতে করতে একেবারে লাস্টে গিয়া দেখে মাওলার আরশে আজিমের পায়ের নিচে, খুঁটির নিচে সাজদায় পড়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরি জমিনে থাইকা বলে, লাব্বাইক ইয়া হাসান, ও হাসান আমি কিন্তু আপনারা পাইলাম। সাথে সাথে হাসানে বসরি চলে আসলো। এবার রাবিয়া বসরির পালা। রাবিয়া বসরি লুকায়ন করবে। হাসানে বসরি জমিনে যায় নামাজ বিছাইয়া
বসে গেল, হাসানে বসরি বসে গেল, রাবিয়া বসরি লুকায়ন করলো। রাবিয়া বসরিকে খোঁজার জন্য আসমান তালাশ করছে, পায় না। সাত তবাক জমিন তালাশ করছে, পায় না। উত্তর তালাশ করছে, পায় না। দক্ষিণ তালাশ করে পায় না। পশ্চিমে তালাশ করে পায় না। মাগরিবে তালাশ করে পায় না। সর্বশেষ রাবিয়াকে পাওয়াই যায় না। এবার হাসানে বসরি ডাক ডাক ও রাবিয়া, আসমান এবং জমিনে এমন কোন জায়গা নাই রে যেই জায়গায় আমি হাসান তোমারে খুঁজি নাই। ও রাবিয়া, আমি তোমাকে পাইলাম না, তোমার কাছে সিলিন্ডার হয়ে গেলাম। রাবিয়া গো, তুমি কই আসো, আমার সাথে দেখা দিয়ে দাও। রাবিয়া সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হাসান। এবার হাসানে বসরি জিজ্ঞাসা করে, রাবিয়া রে, আসমান এবং জমিনে এমন কোন জায়গা আছে রে যেই জায়গায় তুমি লুকায়ন করেছিলে, আমি তোমাকে তালাশ করে পাইলাম না। রাবিয়া বসরি ডাক দেখো, উস্তাদজি, মানুষের বডি আল্লাহ চারটা পদার্থ দিয়া বানাইছেন। যে অংশটা আল্লাহ মাটি দিয়া বানাইছেন, আমি রাবিয়া ওই অংশটা মাটির সাথে মিশাইয়া দিলাম। যে অংশ আল্লাহ পানি দিয়া বানাইলো, ওই অংশটা পানির সাথে মিশাইয়া দিলাম। যে অংশ আল্লাহ হাওয়া বাতাস দিয়া বানাইছে, ওই অংশটা হাওয়া বাতাসের সাথে মিশাইয়া আমি রাবিয়া নাই নাই হয়ে গেছি গো উস্তাদজি। আপনি আমারে তালাশ করে পান নাই কন্যা আমার হাবা। এই জন্য কার্তুস তামলিকে তামলিকা কার্তুসকে বলে, বন্ধু কেমনে তুমি আল্লাহর সাথে কুফরি করো রে, যে আল্লাহ তোমারে বানাইলো মাটি দিয়া। আল্লাহ আমাদেরকে কি দিয়া বানাইছেন? মাটি দিয়া। বলে মাটি দিয়া বানাইছে, শুধু তাই নয়, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে মিন নুতফা। বলে যে কে আল্লাহ তোমাকে নুতফার মাধ্যমে বানাইলেন। বলে নুতফা এরকম একটা পানি, যেই পানিটা নাপাক, শরীরে লাগলে শরীর নাপাক, কাপড়ে লাগলে কাপড় নাপাক। এই জন্য আল্লাহ বলেন, নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। ও বান্দা, তোকে আমি আল্লাহ কেমনে বানাইলাম বান্দা তুই জানো না? তুই ছিলি মৃত, তুমি ছিলা ফলামূলের মধ্যে ছিলা বিভিন্ন খাবার দাবারে, ওগুলো খাইছে তোমার মা বাবা, সেখান থেকে রক্ত তৈরি হয়েছে। সেখান থেকে আমি আল্লাহ এক ফোঁটা রক্ত নিয়া তোমার মায়ের রেহেমে রাখলাম, নুতফা রাখলাম। ওই নুতফাটার মধ্যে 40 দিন একটা ফেরেশতা লাগায়া দিলাম। ও ফেরেশতা, এই নুতফার মধ্যে দীর্ঘ 40 দিন এক চিল্লা কয়। বলে এক চিল্লা পর্যন্ত মেহনত করো। ওই নুতফার উপর ফেরেশতা মেহনত করতে করতে ওই নুতফাকে আল্লাহ পাক একটা রক্তের খণ্ড বানাইলে কন্যা আমার হাবা। ওই রক্তের খণ্ডের উপর আরেকটা মেহনত করলেন, আরো 40 দিন, আরো দীর্ঘ 40 দিন মেহনত করার পরে ওই রক্তের খণ্ড হয়েছে মাংসের টুকরা, গোশতের টুকরা। আল্লাহ কই হবে না, আরো মেহনত করো, আরো মেহনত করে ওই গোশতের টুকরার উপরে হাড় বসাইলেন। আর আরো 40 দিন সময় লাগাইয়া ওই হাড়ের মধ্যে চামড়া বসাইলেন। আরো 40 দিন সময় লাগাইয়া ওই চামড়ার ভিতরে আল্লাহ রূহ ফেঁকে দিলেন। আল্লাহ দুনিয়ায় নিয়ে আসলেন, বললেন, ও বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম তোরে আমি আল্লাহ নাপাক খাওয়াইতে পারতাম, কিন্তু না খাওয়াই নাই। তোর মার সাথে তোর নাবিটারে মিলাইয়া দুনিয়ার ভালো মন্দ খাবার বান্দা তোরে আমি খাওয়াইলাম। ও বান্দা, দুনিয়ায় আসছো, দুনিয়া আসার পরে আর তোমার কোনো ভাষা নাই। তুমি বলতে পারো না আমার ক্ষুধা লাগছে, মা আমারে খাবার দাও। তোমার কোনো ভাষা নাই, একটাই ভাষা, তোমার শুধু কান্না। এই কান্না ছাড়া বাচ্চারা আর কোনো ভাষা থাকে না। বাবাই বলে ছেলেটা পেশাব করবে, মা কয় না, ওর ক্ষুধা লাগছে খাবে। মা বুঝে কোন কান্না পেশাবের কান্না, কোন কান্না ঘুমের কান্না, কোন কান্না খাবার কান্না। মায়ের মধ্যে আল্লাহ ঢেলে দেয় কন্যা আমার হাবা। এ বাংলা, আমি আল্লাহ তোমার খাবারের জন্য আমি আল্লাহ খাবার তোমার মায়ের মুখ মধ্যেই বানাইয়া রাখলাম। এ বান্দা, দুনিয়ায় আপেল কুমলা খাইতে পারবি না, আঙ্গুর বেদানা খাইতে পারবি না। ওরে বান্দা, তোর খাবারের জন্য তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ দুধ ফেট করে দিলাম। দুনিয়ার ফ্লাক্সের মধ্যে গরম দুধ রাখা হয়, গরম পানি রাখা হয়, তবে 40 দিনের 24 ঘন্টার বেশি গরম থাকে না। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমার কুদরতি ভাবে যেই খানা ফিট করে রাখলাম, এই খানাটা ভাদ্র মাস আর পুষ মাস নাই, মাঘ মাস নাই, রাত্র আর দিন নাই, সকাল আর বিকাল নাই, অল টাইম 24 ঘন্টায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত টানবি, মুহূর্তের জন্য ঠান্ডা হবে না। বলি সুবহানাল্লাহ। আমরা বাচ্চারে সুজি খাওয়াইছি, বাচ্চারে সুজি খাওয়াইলে বেশি মিঠাও দেওয়া যায় না, একেবারে পাঞ্চাও করা যায় না, একেবারে বেশি গরমও করা যায় না, বেশি ঠান্ডাও করা যায় না। এক সুজি দ্বিতীয়বার আর খাওয়ানো যায় না, কত মেহনত করা লাগে।
ও বান্দা তোর মায়ের স্তনে আমি আল্লাহ দুধ রাখলাম, যে দুধ বেশি মিঠাও না বেশি পাঞ্চাও না, যে দুধ বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, এমন বেশি গুণও না আবার বেশি পাতলাও না যে তোমার পেট ভরবে না। আমি আল্লাহ কুদরতি ভাবে খানা বানাইলাম। ও বান্দা এই খানা খাইতে খাইতে তোমার দাঁত হয়ে যায়, দাঁত হইলে এই পাতলা খাবারে তোমার হয় না, বাড়ি খাবারের প্রয়োজন। এই জন্য আমি আল্লাহ বাড়ি খাবার বানাইলাম, চাউলের মাধ্যমে ভাতের ব্যবস্থা করলাম, গমের মাধ্যমে আটার ব্যবস্থা করলাম। এই গম আর আটা দেওয়া হয় না, আমি আল্লাহ হাজারো রকমের তরকারি বানাইলাম। এই তরকারি খাইতে খাইতে ভালো লাগে না, মাছ বানাইলাম, মাছ খাইতে ভালো লাগে না, গোশত বানাইলাম। ও বান্দা যেই গোশত খাইতে মন চাই বান্দা খাও, খাই আমি মাওলার শুকরিয়া আদায় করো, আমি মাওলার শুকরিয়া আদায় করো বাবা। এই যে আমরা খেজুর গাছ শীতের সময় খেজুরের গলা দহন করিয়া খেজুর গাছের গলা কাইটা আমরা রস খাই, পানি খাই, খাই কি খাই না? এই খেজুরের রস আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দারা আমার গলা কাইটা পানি খায়, এক ফুটা রসের দাবি নাই, পানির দাবি নাই, যদি তোমার ওই বান্দারা খায়া শুকরিয়া আদায় করে। আর মাবুদ গো যদি শুকরিয়া আদায় না করে গো, এক ফুটা রসের দাবিও পানির দাবিও আমি গাছ ছাড়ব না। এ বান্দা খা, আমি আল্লাহ তোরে খাওয়ার জন্যই বানাইলাম, কিন্তু খায়া বান্দা তুই মালিক চিনবা, কিন্তু তুমি মালিক চিনলা না। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই মানুষ বড় নিমক হারাম, মানুষ জাতির মতো নিমক হারাম জাতি আর নাই। কুকুর মালিক চিনে, গরু ছাগলে মালিক চিনে, কিন্তু তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ সবার পরেও মালিক চিনলা না। আমরা বাড়িতে কুকুর বালি, কুকুরে কি খাবার দেই? খুব দামি খাবার দেই, বাসি খাবার, জুটা খাবার, আইটা খাবার, এগুলো কুকুরে খাবার দেয়। কুকুরে কিন্তু মালিক চিনে, মালিক সারা রাত্র ঘুমায় বাবা, কুকুর ঘুমায় না। একটু গাছের পাতাও যদি পড়ে যায় ঘেউ ঘেউ করে উঠে, সারা রাত্র না ঘুমাইয়া জাগ্রত থাইকা বান্দার বাড়ি পাহারা দেয়। সকাল হইতে না হইতে মালিক যখন ঘুম থেকে উঠে, এবার চিন্তা করলো মালিকের বাড়ি পাহারা দিলাম, হাজিরাটা মালিকের সাথে দেয়া যায়। এই জন্য মালিকের কাছে যাবার সাথে সাথে মালিকের শরীরের মধ্যে হুঙ্গন মারে, তার শরীরে গ্যাস মারে। যখনই গ্যাস মারে তখনই বলে সকালে উইটাই কুকুর দেখলাম, আজকে যাত্রা বুঝি ভালো হবে না। এই জন্য ডান পা দিয়া কুকুরের মাথা বরাবর একটা লাথি মারে। উচিত ছিল মালিক তুই ঘুমাইছো, আমি ঘুমাই নাই, না ঘুমাইয়া তোর বাড়ি পাহারা দিলাম, তুই আমার লাথি মারলি, কামড়ায় রাখবো না। কুকুর যদি কামড়াইতো, এমন কোনো শক্তি নাই, এমন কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই কুকুরে ফিরাইতে পারে, তারপরেও কুকুর কামড়ায় না, বরঞ্চ পিছনের দিকে চলে যায়। পিছনে যাইয়া তার পিছনের দু পায়ের লেজটা দু পায়ের মাঝখানে ফালাইয়া মালিকের দিকে তাকাইয়া কেমন জানি বুঝু বুঝু করিয়া চোখটা তাকাইয়া গেউ গেউ করিয়া কান্দে। বুঝাইতে চাই মালিক ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলে অনিমক হারামের দল, কুকুরে তুই কি খাইতে দাও? খুরমা পোলাও খাইতে দাও না, ভালো খাবার খাইতে দাও না, ওই আইটা খাইয়া বাসি খাবার খাইয়া কুকুর তোর গুলামি করলো। আর আমি মালিক তোরে কত যত্ন কইরা মায়া কইরা খাওয়াইলাম, তোর প্রত্যেকটা খাবারের মধ্যে আমি আল্লাহ প্যাকেট দিলাম, তোকে আমি আল্লাহ বস্ত্র দিলাম, লেবাস দান করলাম। এ বান্দা তাকায়া দেখ, কোন প্রাণীর মধ্যে লজ্জাস্থান ডাকবার মতো লেবাস আমি আল্লাহ দেই নাই, পোশাক আমি দেই নাই। হে মানুষ, তোদেরকে আমি আল্লাহ সুন্দর পোশাক দান করলাম, যত খাবার দিলাম রে বান্দা, প্রত্যেকটা খাবারের মধ্যে আমি আল্লাহ প্যাকেট লাগাই, কেটে কোনো খাবার বান্দা তোমার জন্য বানাই নাই। এ মানুষ কেমনে, তারপরেও তুই বান্দা আমারে চিল্লি না। এই জন্য আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম। এ বান্দা নিমক হারামি যদি করো তাইলে কিন্তু শাস্তি পাওয়া লাগবে। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন বান্দা, যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত সমূহকে আরো বাড়াইয়া দিব। কিন্তু
যেই বান্দা নিয়ামত খাইয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না, কুফরি করবে, অস্বীকার করবে, আমি আল্লাহর অবাধ্যতা গ্রহণ করবে, আমি আল্লাহ তাকে নিয়ামত সমূহ শুধু ছিনায় নিব তাই না, তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব, বলি নাউযুবিল্লাহ। এই জন্য এই তামলিকা কার্তুসকে বলে বন্ধু কেমনে আল্লাহর সাথে কুফরি করা। যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলো, যে আল্লাহ তোমার গায়ে পোশাক দিল, যে আল্লাহ তোমার এত সুন্দর খাবার দিল, যে আল্লাহ তোমার এত সুন্দর ব্যবসায় প্রতিষ্ঠান দান করলো, 2টা বাগান দিল, এত নিয়ামত যে আল্লাহ তোমার দিল, বন্ধুরে কেমনে তুমি সেই আল্লাহর সাথে কুফরি করো। এই তামলিকা এবং কার্তুসের দ্বারা শুধু ওদেরকে শিক্ষা দেয় নাই, আমাদের জন্য আল্লাহ শিক্ষা রেখে দিলেন। মুমিন মুসলমানদেরকে শোনানোর কথা আল্লাহ বললেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনে রেখে দিলেন আল্লাহ শাস্তি দিবেন। কেমন শাস্তি দিবেন? বলে বান্দা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, দেহের অন্য কোনো জায়গার ক্ষতি হয় না, নাকি হয়? দুনিয়ার আগুন হাতে লাগলে পাও পুড়ে, পায়ে লাগলে হাত পুড়ে, বলে না। কিন্তু জাহান্নামের আগুন এমন একটা কঠিন আগুন, যে আগুন দেহের যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার আগুন যদি হাতে লাগে, দুনিয়ার আগুন হাতে লাগলে চামড়া পুরার আগেই মানুষটা মরে যায়। কিন্তু জাহান্নামের আগুন শরীরে লাগলে পরে চামড়া পুরাবে, হাড্ডি পুরাবে, মাংস পুরাবে, কলিজা পুরাবে, তার উপরেও বান্দা মরবে না, মরবে না। ওই জাহান্নামের আগুনে বান্দা জ্বলতে 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 কলিজাটা কাবাব হয়ে যাবে, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তো শুনে না, তোমরা একটু মায়া করো, তোমরা আমার একটু পানি দাও। এই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় গেছে, তোমরা আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলবে, কোন পানি চাও? কারণ জাহান্নাম থেকে জান্নাত দেখা যাবে। তখন ওই বান্দাগুলো বলবে, ওই যে আমার বাড়ির পাশে গরিব, ও দেখি জান্নাতে বসে কত সুন্দর পানি খায়, ওই পানিগুলো আমাদেরকে একটু দাও। ফেরেশতারা বলবে, ওই জান্নাতের পানি তোদের জন্য হারাম, ওই পানি তোরা খাইতে পারবি না। ফেরেশতারা তাদের প্রতি দয়া করবে না। দীর্ঘ 1000 বছর পরে আমার মাওলা ডাকের সাড়া দেয়া বলবে, বান্দা তুই আমারে ভোলাও কেন? বলবে, আল্লাহ গো একটু পানি দাও, কলিজা শুকায় গেছে, একটু পানি দাও। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, ওদের পানির পিপাসা লাগছে, ওদেরকে একটু পানি দাও। জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে গরম পুষ, গরম রক্ত, গরম চর্বি একটা পেয়ালার মধ্যে দেওয়া হবে। ওই পেয়ালাটা হাতে দেওয়া হবে, হাতে দেওয়ার সাথে সাথে হাতের সমস্ত মাংস গলিয়া পড়িয়া যাবে। তার উপরেও বান্দা পেয়ালাটা হাতের থেকে ফেলবে না, পান করবার জন্য মুখের কাছে নিবে। মুখের কাছে নেবার সাথে সাথে মুখের চামড়া মাংস সব পচিয়া গলিয়া চর্বি হইয়া পানি হয়ে যাবে। তারপরেও বান্দা পানির পিপাসার কারণে ওই পেয়ালাটা ফেলবে না। ওই ফেরেশতাগুলো পানি একেবারে ঢক ঢক করে যখন গিলতে থাকবে, গিলতে যখন যাবে নারী বুড়ি দিয়ে একেবারে পেছনের রাস্তা দিয়ে একেবারে পানি হয়ে বাইরে হয়ে যাবে। বান্দা সেই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে কলিজা আংরা হয়ে যাবে। আল্লাহ বলে, জাহান্নাম এত কঠিন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের 1 সেকেন্ডের আগুনও সহ্য করা সম্ভব হবে না। দুনিয়ার আগুন জ্বালানো হয় খেরকুটা দিয়া, নরম কাগজ দিয়া, পানি দিয়া, কাগজ দিয়া, পাতা দিয়া, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবেন ওয়াল হিজার, পাথর দিয়া। বলে পাথরের আগুন এত কঠিন, দেহের যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বুলা হয়ে যাবে। এ বান্দা যদি ঈমানওয়ালা হয়, মুমিন হয়, বান্দার জন্য নেকের ব্যবস্থা যদি বান্দার হয়, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করব। এ বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব।
এমন জান্নাত দিব রে যে জান্নাতের কথা কোনোদিন কোনো মানুষ পরিকল্পনাও করতে পারবে না। তামাম দুনিয়া যদি 70 বারো বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের মূল্য হবে না। আর বান্দারে যে আমি আল্লাহ জাহান্নাম দিব, কেমন জাহান্নাম দিব বাবা একটু বুঝে নেন। আল্লাহ বলে বান্দার জন্য শাস্তির জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেমন জাহান্নাম শুনো, বান্দার অনেক নিয়ামত আমি আল্লাহ দান করেছি, বান্দার নিয়ামত গণনা করিয়া শেষ করতে পারবে না। বান্দারে যত নিয়ামত দিলাম তার মধ্যে একটা নিয়ামতের নাম হলো বান্দার বাড়িতে গাভী আছে। কি আছে? গাভী আছে। গাভী যখন বাচ্চা দেয় রাত্রবেলায়, রাত্রি হইতে না হইতে গাভী বান্ধে এক জায়গায়, গাভীর বাচ্চা বান্ধে ভিন্ন জায়গায়। রাত্রি যখন 10টা 11টা 12টা বেজে যায়, গাভীর বাচ্চার কলিজা যখন শুকায় যায়, কণ্ঠনালী শুকায় যায়, গাভীর বাচ্চারা কেমন জানি হাম্বা হাম্বা কয়া কান্দে। গাভীর বাচ্চা বোঝায়, গো মা আমার কলিজা শুকায় গেছে, কণ্ঠনালী শুকায় গেছে, আপনি আমাকে একটু দুধ দেন। খেয়াল করিয়া দেখিয়েন পাল্টা গাভী একটা হাম্বা বইলা আওয়াজ দেয়। এখনো তো সময় হয় নাই, রশি তো আমার হাতে না, রশি তো হলো মালিকের হাতে। মালিক সকালবেলায় দুধ দহন করে নিয়ে যাবে, বাকি যেটুকু থাকবে ওইটুকু খাইয়াই মাওলার প্রশংসা শুকরিয়া আদায় করা লাগবে। কোন গাভী যদি ইচ্ছা করতো রশিটা ছিঁড়া তার বাচ্চারে দুধ দিবে, এমন কোনো বেড়া নাই, এমন কোনো শক্তি নাই, এমন কোনো রশি তৈরি হয় নাই যে ওই গাভীটাকে বান্ধা ধইরা রাখতে পারে। তারপরেও গাভী রশি ছিঁড়ে না, বরঞ্চ বাচ্চারে সান্ত্বনা দেয়, বাবা খাবি, সকালে যখন মালিক দুধ দহন করে নিয়ে যাবে তখন খাবি। এই আল্লাহর বান্দারা সকালবেলায় দুধ দহন করে, যখন বাচ্চাটাকে ছেড়ে দেয় বাচ্চা দৌড়ায় মার উলানে মুখ লাগায়, মার উলানগুলা চাইটা নরম করে তারপরে দুধ যখন কাছাকাছি নিয়ে আসে মালিক টান দেয়, বাচ্চাটারে সরাইয়া ভিন্ন জায়গায় বেঁধে দেয়। মন মতো গরুটা দুহাইয়া তারপরে বাচ্চাটারে ছেড়ে দিল। বাচ্চা জায়গায় মুখ লাগাইছে, মুখ লাগানোর পরে দেখে না কোনো দুধ নাই, রাগ হইয়া মাথা দিয়া ধাক্কাইতে থাকে। দেখি মাথা দিয়া ধাক্কায় একটু নরম করা যায় কিনা, নরম করা যায় কিনা, নরম করা যায় কিনা। নরম করার পরে যখন দুধও পাওয়া যায় না, তখন দেখবেন ওই গাভীটা তার বাচ্চাটা মুখের কাছে নিয়ে নেয়, মা তার মুখ দিয়া জিব্বা দিয়া চাইটা পরিষ্কার করে, সান্ত্বনা দেয়, বাবা খাবি। রশি মালিকের হাতে, মালিক যখন নিয়ে যাবে ওইটুকু খাইয়াই মাওলার শুকরিয়া আদায় করা লাগবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা খা, আমি আল্লাহ খাওয়ার জন্যই বানাইলাম, তবে বান্দা খায়া যদি আমি আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত সমূহ বাড়ায় দিব। বলে সুবহানাল্লাহ। সুতরাং ফেরেশতারা জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা জাহান্নামকে জ্বালাইলেন দীর্ঘ 1000 বছর পর্যন্ত। দীর্ঘ 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালানোর কারণে জাহান্নামের রংটা একেবারে টকটকে লাল হয়ে গেল। আল্লাহ বললেন এ জাহান্নামে হবে না, জাহান্নামকে আরো জ্বালাও, আরো 1000 বছর পর্যন্ত, 2000 বছর পর্যন্ত। জাহান্নামকে জ্বালানোর কারণে জাহান্নামের রংটা সাদা হয়ে গেছে। আল্লাহ বলে এ আগুনেও হবে না, আরো জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো জ্বালাইছে। দীর্ঘ 3000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে জাহান্নামের রংটা অমাবস্যা রাত্রের চাইতেও কালো অন্ধকার হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত সমূহ বাড়াইয়া দিব, আর যদি বান্দা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত সমূহ সিনাইয়া নিব। জিকির করি লা ইলাহা ওলা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে কার্তুস এবং তামলিকার কথা বলতেছিলাম, কার্তুস তার বন্ধু, তামলিকা তার বন্ধুকে বলল, বন্ধু কেমনে তুমি মাওলার সাথে কুফরি করো? যে মাওলা তোমার এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর খাবার খাওয়াইলো, মাটি দিয়া বানাইলো, নুতফা দিয়া বানাইলো, তারপরে মানব আকৃতিতে তোমাকে
দুনিয়ার থেকে নিয়ে আসলো। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। তামলিকা বলে বন্ধু আমি তো কি করি না, শেষের দিকেই তো আমি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।